নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি ভারতের সংবিধানের বিষয়ে। এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষায় প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্নোত্তরগুলো ভালো করে দেখে নিন। এবং প্রশ্নোত্তরগুলো যাওয়ার আগে আমরা বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। আজকের প্রথম প্রশ্ন, আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি? চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সবকটি। আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, এই তিনটি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সবগুলি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশি উভয় ভোগ করতে পারবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 14 নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশি উভয় ভোগ করতে পারবে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইন পরিণত হলে সেগুলি নিচের কোনটিতে পরিণত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মৌলিক অধিকারে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইনে পরিণত হলে সেগুলি মৌলিক অধিকারে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, লোকসভার স্পিকারের দেওয়া ভোটটির নাম কি? লোকসভার স্পিকারের দেওয়া ভোটটির নাম কি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, নির্ণায়ক ভোট। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনী বিল উপস্থাপন হতে পারে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পার্লামেন্টের যে কোনো কক্ষে। ভারতের সংবিধান সংশোধনী বিল উপস্থাপন হতে পারে পার্লামেন্টের যে কোনো কক্ষে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বি এন রাও। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি এন রাও। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি যুক্ত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 368 ধারায়। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি যুক্ত হয় 368 ধারায়। পরবর্তী প্রশ্ন, বলপূর্বক শ্রম বিরোধী আইন কবে পাস হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1967 সালে। বলপূর্বক শ্রম বিরোধী আইন ভারতে 1967 সালে পাস হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমে বর্ণিত হয়েছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সাম্যের অধিকার। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে সাম্যের অধিকারটি প্রথমেই বর্ণিত রয়েছে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলতে চাই, এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত নিচের কোনটি জারি করে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ডিক্রি। মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত নিচের ডিক্রি জারি করে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন স্পিকার পদে থাকাকালীন মারা গেছেন? ভারতের কোন স্পিকার পদে থাকাকালীন মারা গেছেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জিএসসি বালায়োগি। ভারতের জিএসসি বালায়োগি স্পিকার থাকাকালীন মারা গেছেন। নেক্সট কোশ্চেন, কোনো বিধেয়ক কিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হচ্ছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অধ্যক্ষের। কোনো বিধেয়ক কিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা হচ্ছে অধ্যক্ষের কাছে। নেক্সট কোশ্চেন, লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সমাপ্তি করার ক্ষমতা নিম্নলিখিত কার হাতে থাকে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রাষ্ট্রপতি। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সমাপ্তি করার ক্ষমতা নিম্নলিখিত রাষ্ট্রপতির হাতে থাকে। পরবর্তী প্রশ্ন,
অস্পৃশ্যতাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোন মৌলিক অধিকারটিকে সুনিশ্চিত করার জন্য? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সাম্যের অধিকার। অস্পৃশ্যতাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সাম্যের অধিকার সুনিশ্চিত করার জন্য। নেক্সট কোশ্চেন, মন্ত্রিপরিষদের নিয়োগকর্তা হলেন, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদের নিয়োগকর্তা হলেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের পদমর্যাদা কি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লেফটেন্যান্ট গভর্নর। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের পদমর্যাদা লেফটেন্যান্ট গভর্নর। পরবর্তী প্রশ্ন, লোকসভার কোন স্পিকার পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নীলাম সঞ্জীব রেড্ডি। লোকসভার স্পিকার পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন নীলাম সঞ্জীব রেড্ডি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত বছরের নিচে শিশুদের কলকারখানা অযথা অথবা বিপজ্জনক কাজে নিয়োগে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 14 বছর। ভারতীয় সংবিধানে 14 বছরের নিচে শিশুদের কলকারখানা অথবা বিপজ্জনক কাজে নিয়োগের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের লোকসভার প্রথম স্পিকার হলেন, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গণেশ বাসুদেব মাভালাঙ্কার। ভারতের লোকসভার প্রথম স্পিকার হলেন গণেশ বাসুদেব মাভালাঙ্কার। বন্ধুরা, নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের সংখ্যা রাজ্যের জন্য নির্ধারিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাজ্যের জনসংখ্যার সমানুপাতে। রাজ্যসভার সদস্যদের সংখ্যা রাজ্যের জন্য নির্ধারিত হয় রাজ্যের জনসংখ্যার সমানুপাতে। পরবর্তী প্রশ্ন, ভারতের কে ঠিক করেন কোনো বিল অর্থ বিল কিনা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, স্পিকার। ভারতে স্পিকার ঠিক করেন কোনো বিল অর্থ বিল কিনা। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম বাঙালি প্রোটেন স্পিকারের নাম কি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ইন্দ্রজিৎ গুপ্ত। ভারতের প্রথম বাঙালি প্রোটেন স্পিকারের নাম ইন্দ্রজিৎ গুপ্ত। পরবর্তী প্রশ্ন, লোকসভার প্রথম ডেপুটি স্পিকারের নাম কি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, এম অনন্ত সন্নম আয়েঙ্গার। লোকসভার প্রথম ডেপুটি স্পিকারের নাম এম অনন্ত সন্নম আয়েঙ্গার। নেক্সট কোশ্চেন, সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, দক্ষিণ আফ্রিকা। সংবিধান সংশোধন করার ধারণা দক্ষিণ আফ্রিকা দেশের অনুকরণে গৃহীত হয়েছে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স সর্বাধিক কতদিন বলবৎ থাকে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 6 মাস। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স সর্বাধিক 6 মাস বলবৎ থাকে। নেক্সট কোশ্চেন, সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পার্লামেন্টের উভয় কক্ষে। সংবিধান সংশোধনী বিল পাস হতে হয় পার্লামেন্টের উভয় কক্ষে। নেক্সট কোশ্চেন, পরমাদেশ নিচে কাদের ক্ষেত্রে জারি করা হয় না? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, উপরের সবগুলির ক্ষেত্রে। পরমাদেশ যাদের ক্ষেত্রে জারি করা হয় না তারা হলে রাজ্যপালের ক্ষেত্রে, রাষ্ট্রপতির ক্ষেত্রে, কোনো বেসরকারি আধিকারিকের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, 19 ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির বর্তমান সংখ্যা কত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 6। 19 ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির বর্তমান সংখ্যা 6। নেক্সট কোশ্চেন, কোন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে প্রথম মৌলিক অধিকারগুলিকে সংকুচিত করা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রথম সংশোধন। প্রথম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে প্রথম মৌলিক অধিকারগুলিকে সংকুচিত করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন মৌলিক অধিকারগুলি শুধু সংখ্যালঘু শ্রেণীর স্বার্থে প্রদত্ত হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সংস্কৃতি ও শিক্ষার অধিকার। সংস্কৃতি ও শিক্ষার অধিকার মৌলিক অধিকারগুলি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে।
পরবর্তী প্রশ্ন, আইন বিরোধী কাজকর্ম প্রতিরোধ আইন ভারতে কবে পাস হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1967 সালে। আইন বিরোধী কাজকর্ম প্রতিরোধ আইন ভারতে পাস হয় 1967 সালে। পরবর্তী প্রশ্ন, ফাদার অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর। ফাদার অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পণ্ডিত জওহরলাল নেহরু। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি পণ্ডিত জওহরলাল নেহরুর দ্বারা রচিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় গণপরিষদে মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 22টি। ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা 22টি ছিল। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটি অপশানের মধ্যে অপশান এ 7 জন। গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল 7 জন। পরবর্তী প্রশ্ন, কোনটি একটি আইনগত অধিকার হিসাবে গণ্য হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার একটি আইনগত অধিকার হিসাবে গণ্য হয়। পরবর্তী প্রশ্ন, মন্ত্রী পরিষদের নিয়োগকর্তা হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাষ্ট্রপতি। মন্ত্রী পরিষদের নিয়োগকর্তা হলেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি স্পিকারকে। লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র স্পিকারকে জমা দেন। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেন? রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন কাকে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান সি রাজ্যসভার সভাপতি। রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন রাজ্যসভার সভাপতিকে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও।